রেলের পর এবার ভাড়া বাড়ছে মেট্রোর। এর আগে 2002-তে শেষ ভাড়া বৃদ্ধি হয়েছিল মেট্রোর। ভারতীয় রেলের মতোই চরম আর্থিক সংকটে ভুগছে কলকাতার গর্ব মেট্রো রেল। এখন মেট্রোর অপারেটিং রেশিও 300, অর্থাৎ 100 টাকা রোজগারের জন্য মেট্রোর খরচ হয় 300 টাকা। গত আর্থিক বছরে প্রায় 250 কোটি টাকা ক্ষতি হয়েছে মেট্রোর। ফলে দৈনন্দিন রক্ষণাবেক্ষণও ঠিক মতো করা যাচ্ছে না। প্রায় রেকগুলির যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হচ্ছে পরিষেবা। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানান, এই পরিস্থিতিতে মেট্রো রেলকে আর্থিক সংকটের হাত থেকে বাঁচাতে ও পরিষেবা উন্নতি করতে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। আসন্ন রেল বাজেটের আগেই মেট্রোর ভাড়া বৃদ্ধি ঘোষণার সম্ভাবনা বলে জানান অধীর চৌধুরী। রেল বোর্ড সূত্রে খবর, বর্তমানে 6টি স্তর কমিয়ে দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত 3টি স্তরে ভাড়া ভাগ করা হবে। মেট্রোর 25.13 কিলোমিটার রুটের জন্য এখন 5 কিলোমিটার পর্যন্ত 4 টাকা, 10 কিলোমিটার পর্যন্ত 6 টাকা, 15 কিলোমিটার পর্যন্ত 8 টাকা, 20 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 25 কিলোমিটার পর্যন্ত 12 টাকা এবং 25 কিলোমিটারের বেশি হলে 14 টাকা ভাড়া দিতে হয়। নতুন স্তরে ভাড়া বিন্যাস হলে 10 কিলোমিটার পর্যন্ত 5 টাকা, 20 কিলোমিটার পর্যন্ত 10 টাকা এবং 25 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি হলে ভাড়া হবে 15 টাকা। মোর্চার পৃথক গোর্খাল্যান্ডের দাবি, বিভাজনের রাজনীতির অভিযোগ, আন্দোলনের হুমকির মুখেও লেপচা উন্নয়ন পরিষদের সিদ্ধান্তে মঙ্গলবার শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মোর্চা নেতৃত্ব। এদিন তারা ফের বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হন। লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবিপি আনন্দ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, চিন্তাহীন পদক্ষেপ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর পাহাড় সফর থেকে এই বিতর্কের সূত্রপাত। কালিম্পংয়ে গিয়ে লেপচা ও বৌদ্ধদের জন্য পাহাড়ে পৃথক উন্নয়ন পর্ষদের কথা ঘোষণা করেন। এর মধ্যে বিভাজনের রাজনীতির গন্ধ খুঁজে পায় মোর্চা নেতৃত্ব। তাদের দাবি, লেপচা উন্নয়ন পরিষদ করতে হলে তাকে জিটিএর আওতাতেই রাখতে হবে। পাহাড় সফর সেরে সমতলে নেমে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন, জিটিএতেই লেপচা উন্নয়ন পরিষদের কথা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি মানতে রাজি নয় মোর্চা। বারাসাত থানা এলাকার মধ্যমগ্রাম স্টেশনে ইভটিজিং এর অভিযোগ। প্রতিবাদ করলে কিশোরীদের সঙ্গীকে মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে হয় তাকে। ঘটনায় গ্রেফতার এক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নাচের অনুষ্ঠান সেরে মধ্যমগ্রাম স্টেশনে নামেন 3 কিশোরী। সঙ্গে ছিলেন এক দম্পতি। অভিযোগ, মহিলাদের স্টেশনে নামার পরই কটূক্তি করেন 3 মত্ত যুবক। প্রতিবাদ করেন ওই মহিলার স্বামী। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে মত্ত যুবকরা বেধড়ক মারধর করে, এমনকি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। মধ্যমগ্রাম তদন্ত কেন্দ্রে তারা 3 যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে মধ্যমগ্রামের সুভাষপল্লী থেকে প্রণব পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন কবির সুমন। নিজের লেখা বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বইমেলায় আসেন যাদবপুরের তৃণমূল সাংসদ। যেখানে বই প্রকাশের অনুষ্ঠান, তার অদূরেই তৃণমূলের মুখপত্রের স্টল। বিভিন্ন স্টলে ঘুরলেও তৃণমূল সাংসদ কবির সুমন তার দলের মুখপত্রের স্টলের পা বাড়াননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত বই পাওয়া যাচ্ছে তৃণমূলের মুখপত্রের স্টলে। প্রতিদিনই বইমেলায় এই স্টলটিতে ঘুরে যাচ্ছেন মন্ত্রীরা। কবির সুমনকে অবশ্য তা আকর্ষণ করছে না। কেন করছে না, তার জবাবও এদিন দিয়েছেন তিনি। উনি লিখছেন বেশ করছেন, ওর পাঠক আছে। আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠক, আমি সহযোদ্ধা ছিলাম।